নতুন সরকারের আমলে প্রথমবার রাজপথে নামল বিরোধী দল। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে রাজধানীর জাতীয় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা বলেছেন, অধ্যাদেশ বাতিল করতে গেলে ক্ষমতার মসনদে টিকতে পারবে না বিএনপি। বিক্ষোভ পরবর্তী মিছিলও করেছেন জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। বিএনপি সরকার গঠনের পর গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে প্রথমবারের মতো রাজপথে বিরোধী দল। শনিবার বিকেলের পর থেকে 11 দলীয় জোটের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন বাইতুল মোকাররমের উত্তর গেটে। বিক্ষোভ সমাবেশে নেতাদের বক্তব্যে উঠে আসে গণভোট ইস্যুতে বিরোধী দলের অবস্থান। তারা বলেন, দেশ পরিচালনার জন্য 72 নয়, জনগণের সংবিধানের বিকল্প নেই। অভিযোগ, সুবিধাবাদী রাজনীতির মাধ্যমে পুরনো ফ্যাসিবাদী কাঠামোতে ফিরছে বিএনপি। একই দিনে এক ভোট যদি হালাল হয় তাহলে আরেকটা হারাম হতে পারে না। বিচারক নিয়োগ প্রক্রিয়ার সংবিধান অধ্যাদেশ বাদ করা হচ্ছে। এগুলোর মাধ্যমে একটা একটা করে ফ্যাসিজমের বীজ বপন করা হচ্ছে। এগুলো অঙ্কুরেই আমরা তুলে ফেলব। সরকার যদি সংস্কার করে, জনস্বার্থে কাজ করে, সহযোগিতা দেব। জনস্বার্থের বিরুদ্ধে গেলে রাজপথে প্রতিবাদ, সংসদে প্রতিবাদ। 11 দলের শীর্ষ নেতাদের হুঁশিয়ারি, অধ্যাদেশ বাতিল করতে গেলে ক্ষমতার মসনদে টিকতে পারবে না বিএনপি। অতীত সরকারের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। এদেশের জনগণের গণরায়কে যদি হাইকোর্ট দেখান, এদেশের জনগণ রাজপথে আপনাদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। 70% জনগণের বিপক্ষে গিয়ে দেশের ক্ষমতার মসনদে টিকতে পারবেন না। দেশ পরিচালনার জন্য সংবিধান লাগবে, সেই সংবিধান হতে হবে জনগণের সংবিধান। আর সেই সংবিধানে জনগণের কথাগুলো থাকবে, তার অন্যথা আমরা হতে দেব না। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করবেন না। রাজপথের আন্দোলনের ফলাফল সরকারি দলের জন্য কোনো শুভ অবস্থা হয়নি। ঘোষণা দেন সরকারের জনস্বার্থ বিরোধী প্রতিটি কর্মকাণ্ডের প্রতিবাদ অব্যাহত রাখার। পরে বাইতুল মোকাররম থেকে নাইটাঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন 11 দলের নেতাকর্মীরা। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।